जय हिंद एवरीवन। डब्ल्यूपी एग्जाम 2025 के टारगेट করে আজকে হচ্ছে তোমাদের লাস্ট মিনিট সাজেশন ক্লাস নাম্বার 5। এর আগে অলরেডি আমাদের 4টি ক্লাস হয়ে গেছে। তোমরা যারা দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি তার লিংক দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে আগের যে 4টি ভিডিও রয়েছে অবশ্যই তোমরা সেগুলোকে কিন্তু দেখে নেবে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার করার চেষ্টা করবে এবং ভিডিও শেষে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে এই 40টি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। এবং কালকে থেকে আমরা প্রত্যেকটা বিষয়ভিত্তিক ম্যারাথন ক্লাস শুরু করছি। অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলের পাশে থাকবে। তো চলো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন দেখে নাও কী দেওয়া রয়েছে, যে আয়োডিনের অভাবে কী রোগ হয়। আয়োডিনের অভাবে কী রোগ হয় আমাদের আজকের প্রথম প্রশ্ন। তো কী হবে সঠিক উত্তর? তো তোমরা সকলেই জানো যে আয়োডিন হলো থাইরয়েড হরমোনের কিন্তু উল্লেখযোগ্য একটি উপাদান, এবং খাদ্যে যখন আয়োডিনের ঘাটতি হয় তখন থাইরয়েড গ্রন্থি বড় হয়ে যায় এবং সেই রোগকে কি বলে, তাকে বলে কিন্তু গলগণ্ড রোগ। অর্থাৎ 1 নম্বর প্রশ্নের উত্তর আমাদের হবে কিন্তু গলগণ্ড রোগ। তারপর আসি এই যে বেরি রোগ, এটি কোন ভিটামিনের অভাবে হয়? তোমরা রাখবে ভিটামিন B1 এর অভাবে কিন্তু এই বেরি রোগটি হয়। এবং প্লেগ হচ্ছে কিন্তু একটি ব্যাকটেরিয়া জনিত কিন্তু রোগ, ঠিক আছে। এবং তারপর আসি লাস্ট অপশন, যেটা রাতকানা রোগ, এটি কোন ভিটামিনের অভাবে হয়? তোমরা সকলেই জানো যে ভিটামিন A এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয়। তো আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর সঠিক কি হলো, যে গলগণ্ড রোগ হচ্ছে কিন্তু আয়োডিনের অভাবে হওয়া একটি রোগ। পরবর্তী প্রশ্ন দেখো, সালোক সংশ্লেষ পাতার যে শাখায় সংঘটিত হয়। সালোক সংশ্লেষ পাতার যে শাখায় সংঘটিত হয় তাকে কি বলে? তো তাকে বলে কিন্তু মেসোফিল কলা। অর্থাৎ অপশন সি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, রক্তে কত শতাংশ রক্তকণিকা থাকে। রক্তে কত শতাংশ রক্তকণিকা থাকে? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে রক্তে কিন্তু 45% কিন্তু রক্তকণিকা থাকে, ঠিক আছে। এবং বাকি যে 55% রয়েছে সেটা কি থাকে? সেটা থাকে কিন্তু প্লাজমা, ঠিক আছে। তোমাদের পরীক্ষায় দুটো আসতে পারে, যে রক্তকণিকা কত থাকে অথবা কিন্তু প্লাজমা কত থাকে, সেটিও কিন্তু তোমাদের কাছ থেকে জানতে চাওয়া হতে পারে। তো যদি রক্তকণিকা বলে তাহলে হয়ে যাবে কিন্তু 45, এবং যদি তোমাদের প্লাজমা বলে তাহলে হয়ে যাবে কিন্তু 55। পরবর্তী প্রশ্ন দেখো, 10 সালা বন্দোবস্ত চালু হয় কবে? 10 সালা বন্দোবস্ত চালু হয় কবে? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই 10 সালা বন্দোবস্ত এটি চালু হয় কিন্তু 1790 সালে। তোমরা যারা অপশন ডি করেছো তারা কিন্তু প্রত্যেকে সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, কম্পিউটারে বাংলা লেখার জন্য উল্লেখযোগ্য সফটওয়্যারটি হলো। কম্পিউটারে বাংলা লেখার জন্য উল্লেখযোগ্য সফটওয়্যার হলো কোনটি? তোমরা রাখবে নিচে যে 4টি অপশন রয়েছে তার মধ্যে অপশন এ বিজয় হচ্ছে কিন্তু বাংলা লেখার জন্য একটি উল্লেখযোগ্য সফটওয়্যার। আরও অনেক সফটওয়্যার আছে, অভ্র রয়েছে, ঠিক আছে, বিকাশ রয়েছে, তো বিজয় কিন্তু এর মধ্যে উল্লেখযোগ্য। পরবর্তী প্রশ্ন দেখো, উৎকর্ষ বাংলা প্রকল্পটি কবে চালু হয়? উৎকর্ষ বাংলা প্রকল্পটি কবে চালু হয়? তোমরা রাখবে বেকার যুবক যুবতীদের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের জন্য কিন্তু এই উৎকর্ষ বাংলা প্রকল্পটি শুরু হয়, এবং এটি শুরু হয় কিন্তু 2018 সালে, ঠিক আছে। তোমরা যারা অপশন ডি করেছো তারা কিন্তু প্রত্যেকে সঠিক। জাতীয় শিশু দিবস কবে পালন করা হয়? জাতীয় শিশু দিবস কবে পালন করা হয়? তোমরা রাখবে জাতীয় শিশু দিবস পালন করা হয় কিন্তু 14ই নভেম্বর তারিখে, ঠিক আছে। এবং এই 14ই নভেম্বর কার জন্মদিন? তোমরা রাখবে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন কিন্তু এই দিন। নিচের কোন ব্যক্তি সেতার বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত? নিচের কোন ব্যক্তি সেতার বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত? তোমরা রাখবে বিলায়েত খান। অর্থাৎ অপশন সি বিলায়েত খান কিন্তু সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। চিত্রভানু কার ছদ্মনাম? চিত্রভানু কার ছদ্মনাম? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে সুনীল গঙ্গোপাধ্যায়ের নাম হচ্ছে কিন্তু চিত্রভানু, ঠিক আছে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার, সুনীল গঙ্গোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন আমাদের দেখো, যে উদ্দীপনার জন্য দায়ী কোন গ্রন্থি? উদ্দীপনার জন্য দায়ী কোন গ্রন্থি?
তো কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে উদ্দীপনার জন্য দায়ী হচ্ছে কিন্তু এড্রিনাল গ্রন্থি। অপশন সি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, উইলিয়াম জোন্স ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কযুক্ত? উইলিয়াম জোন্স ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কযুক্ত? তোমরা রাখবে এই উইলিয়াম জোন্স ট্রফি এটি হচ্ছে কিন্তু বাস্কেটবল খেলার সাথে কিন্তু সম্পর্কযুক্ত। অপশন নাম্বার ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে অ্যান্টি স্যাটেরিলিটি নামে পরিচিত কোন ভিটামিন? অ্যান্টি স্যাটেরিলিটি নামে পরিচিত কোন ভিটামিন? তো কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ভিটামিন ই কে কিন্তু অ্যান্টি স্যাটেরিলিটি নামে কিন্তু এই ভিটামিন পরিচিত। অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর। খোদাই খিমতগার বাহিনী প্রতিষ্ঠা করেন কে? কে খোদাই খিমতগার বাহিনী প্রতিষ্ঠা করেন বা খোদাই খিমতগার বাহিনী প্রতিষ্ঠা করেন কে? সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হবে কিন্তু খান আব্দুল গফর খান, অর্থাৎ অপশন সি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো যে কে 1893 সালে হিন্দু ধর্ম সংরক্ষণ সভা প্রতিষ্ঠা করেছিলেন? কে 1893 সালে হিন্দু ধর্ম সংরক্ষণ সভা প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর কি হবে? তোমরা রাখবে সঠিক উত্তর হবে কিন্তু অপশন বি, বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, তো ফ্রেন্ডস আমরা এই ভিডিওর টার্গেট রেখেছি শুধুমাত্র 40টি লাইক। তোমরা যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই তোমরা আমাদের এই লাইকের টার্গেটটিকে কমপ্লিট করে দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, সার্বিক দাতা বলা হয় কোন রক্তের বিভাগকে? সার্বিক দাতা বলা হয় রক্তের কোন বিভাগকে? তোমরা রাখবে ভিটামিন ও কে কিন্তু বলা হয় সার্বিক দাতা। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এবং তার সাথে তোমাদের প্রশ্ন আসতে পারে সার্বিক গ্রাহিতাকে, তো এ বি হয়ে যাবে কিন্তু সার্বিক গ্রাহিতা। ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তোমরা রাখবে এই ডুরান্ড কাপ এটি কিন্তু ফুটবল খেলার সাথে কিন্তু এটি যুক্ত। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ডুরান্ড কাপ ফুটবল খেলার সাথে যুক্ত। শিবাজির তরবারির নাম কি ছিল? শিবাজির তরবারির নাম কি ছিল? কি ছিল? তোমরা রাখবে শিবাজির তরবারির নাম ছিল কিন্তু ভবানী। অপশন ডি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য ম্যান হু কিল গান্ধী গ্রন্থটির রচয়িতা কে? দ্য ম্যান হু কিল গান্ধী গ্রন্থটির রচয়িতা কে? কি হবে সঠিক উত্তর? তো মনে রাখবে অপশন সি, মনোহর মালগাঁওকর। তিনি কিন্তু দ্য ম্যান হু কিল গান্ধী গ্রন্থটির রচয়িতা। অপশন সি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কে ডাক টিকিট প্রবর্তন করেন? কে ডাক টিকিট প্রবর্তন করেন? তোমরা রাখবে লর্ড ডালহৌসি। তিনি কিন্তু ডাক টিকিট প্রবর্তন করেন। পরবর্তী প্রশ্ন দেখো, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ সর্বোচ্চ কত? রাজ্যসভার সদস্যদের কার্যকালের সর্বোচ্চ মেয়াদ কত? তোমরা রাখবে সেটি হচ্ছে কিন্তু 6 বছর, এবং প্রত্যেক 2 বছর পর পর কিন্তু 1/3 কিন্তু অবসর নেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, কোন শাসকের আমলে ইবন বতুতা ভারতে আসেন? কোন শাসকের আমলে ইবন বতুতা ভারতে আসেন? তোমরা রাখবে ইবন বতুতা ভারতে আসেন কিন্তু মোহাম্মদ বিন তুগলকের সময়কালে। অপশন ডি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। নট একক দিয়ে কি পরিমাপ করা হয়? নট একক দিয়ে কি পরিমাপ করা হয়? তোমরা রাখবে এই নট একক দিয়ে কিন্তু জাহাজের গতিবেগ পরিমাপ করা হয়। অর্থাৎ অপশন এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কোন নগরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? কোন নগরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? খুব ইজি কোশ্চেন, তোমাদের ডব্লিউবিতে রিপিট কোশ্চেন। তোমরা রাখবে মুম্বাইকে কিন্তু ভারতের প্রবেশদ্বার বলা হয়। কিসের জন্য সিলিকন ভ্যালি বিখ্যাত? কিসের জন্য সিলিকন ভ্যালি বিখ্যাত?
তোমরা রাখবে এটি কিন্তু কম্পিউটার সফটওয়্যারের জন্য কিন্তু বিখ্যাত। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, ক্যামেরায় ব্যবহৃত হয় কোন লেন্স? ক্যামেরায় ব্যবহৃত হয় কোনটি? তোমরা রাখবে ক্যামেরায় ব্যবহৃত হয় কিন্তু উত্তল লেন্স। অপশন এ তোমরা যারা করেছো তারা কিন্তু প্রত্যেকে সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, বর্ণালী সৃষ্টির কারণ আলোর কোনটি? বিচ্ছুরণ, প্রতিসরণ, প্রতিফলন নাকি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন? কোনটি হবে সঠিক উত্তর? অ্যান্সার করার চেষ্টা করো। তোমরা রাখবে বিচ্ছুরণ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বর্ণালী সৃষ্টির কারণ হচ্ছে কিন্তু বিচ্ছুরণ। অপশন এ ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, যে লোহার বিশুদ্ধ রূপটি হলো, লোহার বিশুদ্ধ রূপটি হলো কোনটি? তোমরা রাখবে পেটা লোহা। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। পেটা লোহা হচ্ছে কিন্তু লোহার বিশুদ্ধ রূপ। মার্স গ্যাস নিচের মার্স গ্যাসে নিচের কোনটি থাকে? মার্স গ্যাসে নিচের কোনটি থাকে? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে মার্স গ্যাসে থাকে কিন্তু মিথেন। অপশন সি যে রয়েছে, সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ডুরান্ট লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ডুরান্ট লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তোমরা রাখবে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে কিন্তু এটি অবস্থিত। অপশন নাম্বার ডি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই ডুরান্ট লাইনের দৈর্ঘ্যতা হচ্ছে কিন্তু 2640 কিলোমিটার। এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয়? এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয়? তোমরা রাখবে এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় কিন্তু কাশ্মীরকে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, ডেনমার্ক এর রাজধানী কি? ডেনমার্ক এর রাজধানী কি? তো কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে কোপেনহেগেন হচ্ছে কিন্তু ডেনমার্কের রাজধানী। অপশন এ হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হলেন কে? হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হলেন কে? তোমরা রাখবে লীলা শেঠ। লীলা শেঠ 1991 সালে যে হিমাচল প্রদেশ হাইকোর্ট রয়েছে তার কিন্তু প্রধান বিচারপতি হন এবং তিনি হচ্ছেন কিন্তু ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি। ঠিক আছে। বৈদ্যুতিক বাল্বে ভরা গ্যাসটি হলো কোনটি? বৈদ্যুতিক বাল্বে ভরা গ্যাসটি হলো কোনটি? তো হচ্ছে সেটা হচ্ছে কিন্তু নাইট্রোজেন। অপশন এ ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, ওয়াশিং সোডা এর সাধারণ নাম কি? ওয়াশিং সোডা এর সাধারণ নাম কি? তোমরা রাখবে এই ওয়াশিং সোডা এর সাধারণ নাম হচ্ছে কিন্তু সোডিয়াম কার্বনেট। অর্থাৎ অপশন ডি ইজ দ্য অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, প্রথম বৌদ্ধ সংহিতি কে আয়োজন করেন? প্রথম বৌদ্ধ সংহিতি কে আয়োজন করে? তোমরা রাখবে এই প্রথম বৌদ্ধ সংহিতি এটি আয়োজন করে কিন্তু অজাতশত্রু। স্থান কোথায় ছিল? তো স্থান ছিল কিন্তু রাজগৃহতে। এবং এই প্রথম বৌদ্ধ সংহিতির সভাপতি ছিলেন কিন্তু মহাকাশ্যপ। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, হিমালয় পর্বত কোন শ্রেণীর? হিমালয় পর্বত কোন শ্রেণীর? তোমরা রাখবে এই হিমালয় পর্বত এটি হচ্ছে কিন্তু একটি নবীন ভঙ্গিল পর্বত। অর্থাৎ অপশন এ হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। মাই লাইফ এটি কার আত্মজীবনী? মাই লাইফ এটি কার আত্মজীবনী? তো কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে বিল ক্লিনটন যিনি ছিলেন যুক্তরাষ্ট্রের 42তম রাষ্ট্রপতি, তার লেখা আত্মজীবনী হলো কিন্তু মাই লাইফ। এটি 2004 সালে কিন্তু তিনি লেখেন। পরবর্তী প্রশ্ন দেখো, উত্তর রামচরিত কার লেখা? উত্তর রামচরিত কার লেখা? তোমরা রাখবে এই উত্তর রামচরিত এটি লেখা কিন্তু ভবভূতির। অপশন সি ইজ দ্য
রাইট আনসার। বেসবল খেলার মাঠকে কি বলা হয়? বেসবল খেলার মাঠকে কি বলা হয়? তোমরা রাখবে বেসবল খেলার মাঠকে বলা হয় কিন্তু ডায়মন্ড, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি হর্ষবর্ধন দ্বারা রচিত নয়? নিচের কোনটি হর্ষবর্ধন দ্বারা রচিত নয়? তো কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে নিচের হর্ষচরিত যে রয়েছে সেটি কিন্তু হর্ষবর্ধন দ্বারা রচিত নয়। সেটি কে লিখেছেন? তো এটি লিখেছেন কিন্তু বাণভট্ট, ঠিক আছে। এবং বাকি যে তিনটি রয়েছে রত্নাবলী, নাগানন্দ এবং প্রিয়দর্শিকা, এই তিনটি হচ্ছে কিন্তু হর্ষবর্ধনের লেখা, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মোট আমাদের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন। তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হলো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিয়ে দাও। এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে আছো তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও নিত্য নতুন ক্লাস এবং জব রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।